2025-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন 8 জন আদিবাসী। তাদের কেউ হয়েছেন সম্পাদক, কেউ আছেন সদস্য প্রার্থী হিসেবে। পাহাড়ের মানুষ হলেও তারা এক করতে চান পাহাড় আর সমতলকে। নির্বাচিত হলে কাজ করতে চান নিজের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে, তৈরি করতে চান এক সমতার দৃষ্টান্ত। দর্শক আরো জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু, প্রতিষ্ঠার পর থেকেই যার গুরুত্ব বোঝাতে একে বলা হয় দেশের দ্বিতীয় পার্লামেন্ট। 6 বছর পর শুরু হচ্ছে নির্বাচন। তবে এবারের নির্বাচনে প্রায় প্রত্যেকটা প্যানেলই রয়েছে সমতা, রয়েছে ভিন্ন ধর্মের উপস্থিতি, জুলাই যোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ আদিবাসী বা পাহাড়ের বাসিন্দারাও। এবারের নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে আদিবাসী শিক্ষার্থী অংশ নিচ্ছেন মোট 8 জন, যাদের কেউ সম্পাদক, কেউ আবার সদস্য প্রার্থী। খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকার বাসিন্দা হেমা চাকমা। তার ভাষায়, নিজের স্কুল থেকে কেবল হেমাই এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পাহাড় থেকে আসাটা অবশ্যই আমার জন্য অনেক স্ট্রাগল ছিল। এখানে তো সবাই আসলে আসতেও পারি না। তো আমার ক্লাসে 70 জন ছিল, তার মধ্যে থেকে আমরা 4 জন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছি। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একমাত্র যে আমার ক্লাসে আমি আমার স্কুলের যে ক্লাসরুম সেখান থেকে এসেছি। নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া তো আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, কারণ আসলে এই জায়গায় সবাই আসতে পারে না, এবং আসতে পারলেও 300-400 যে পাহাড়ি শিক্ষার্থী যারা আছে তাদের রিপ্রেজেন্ট হয়ে কথা বলার মতো কেউ নেই। তো সেক্ষেত্রে আমাদের এই সাহসটা অবশ্যই আমাদের কমিউনিটি থেকে আমরা খুবই পাচ্ছি। হেমার মতো প্রার্থী হয়েছেন শ্রেষ্ঠা, আছেন লিটন ত্রিপুরা আর চিমচিম্মাও। আমরা যারা মূলত এই যে আদিবাসী সম্প্রদায় থেকে উঠে এসেছি এবং যারা হলো যেখানে যুক্ত হয়েছে, মূলত এটা আসলে অনেকটা চ্যালেঞ্জ আর কি আমাদের জন্য। কারণ আপনি যদি দেখেন, আমরা সবসময় আমাদেরকে সর্বোচ্চ দেখানো হয় যে টোকেন হিসাবে, ইনক্লুসিভ দেখানোর জন্য। মূলত আমরা যে আমাদের যোগ্যতা বা আমরাও যে মূলত আসলে শিক্ষার্থীদের, সকল শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে পারি, সকল শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি বা হয়ে কাজ করতে পারি, এই বিষয়টা অনেকেই আসলে ভাবে না বা চিন্তাও করে না। এখানে কেউ সমতলের, কেউ পাহাড়ি, এগুলোর থেকে বড় পরিচয় আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। তো এই জন্য হ্যাঁ, অনেকে হয়তো পাহাড় থেকে যারা উঠে আসে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রথম দিকে একটু পরিবেশের সাথে একটু সমস্যা হতে পারে, বাট দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। জুম চাষ করার সে সন্তান হোক, সে হলো আপনার চা সম্প্রদায়ের, চা শ্রমিক সম্প্রদায়ের সে সন্তান হোক, এবং হাওড় অঞ্চলের হোক, এবং ঢাকা শহরে সে এলিট ফ্যামিলির স্টুডেন্ট হোক, তাদের আমি সবাইকে প্রতিনিধিত্ব করতে চাই। নির্বাচিত হলে প্রার্থীরা কাজ করতে চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে, খোঁচাতে চায় পাহাড় আর সমতলের দূরত্ব। আমরা নট অনলি পাহাড়ের কথা বলছি, আমরা পুরো শিক্ষার্থীদের জন্য কথা বলছি। পুরো শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিকে অ্যানালাইসিস করে আমরা শিক্ষার্থীদের পালস বুঝে নিজে মনে করেছি যে আমরা সেই পদে আগামীতে আসতে পারি, কাজ করার সুযোগ পাই, অবশ্যই আমরা তাদের শিক্ষার্থীদের আশা এবং প্রত্যাশাকে প্রতিফলিত করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। যেহেতু ডাকসু শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছে, আমি তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে সব ক্ষেত্রেই সমস্যা যেগুলো সমাধানযোগ্য, এই ডাকসুর মাধ্যমে আমি এই প্রবলেমগুলোকে অ্যারাইজ করতে চাই। প্রার্থীদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীর সংখ্যা 400-রও বেশি। ডাকসুর মতো নির্বাচনের মধ্য দিয়ে তাদের দেখে আরও অনেকেই প্রেরণা পাবেন নেতৃত্বে আসার। শিক্ষার দ্যুতি পৌঁছবে দেশের প্রতিটি প্রান্তে, এই প্রত্যাশা হেমা রূপাইয়াদের। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।